নমস্কার। আবার অনেক দিন পরেই আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাঝখানে অনেক দিন আমি রেসিপি করে উঠতে পারিনি, নানা কাজের জন্য আপলোড করতে পারিনি। তো আজকের এই রেসিপিটা কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে হবে। দেখে মনে হচ্ছে যে মাছের পাতুরি, তবে বাঙালি মাছের পাতুরি নয়, একটু অন্যরকম, পার্সি স্টাইলে পত্রানি মাছি। তার জন্য নারকেল, কাঁচা লঙ্কা, রসুন কোয়া, ধনে পাতা, আদা কুচি, অল্প একটু গোটা জিরে, স্বাদ মতো লবণ, আর একটা গোটা পাতিলেবুর রস দিতে হবে এর মধ্যে। দিয়ে প্রথমে বেটে নিতে হবে। এরপর ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিতে হবে, আর একদম ফাইন পেস্ট বানানোর জন্য মিনিমাম অ্যামাউন্টে জল ব্যবহার করতে হবে। জলের ব্যবহার কিন্তু খুব অল্প, যতটা না করলে নয়। ফাইন পেস্ট বানানোর জন্য যতটা লাগে ততটাই কিন্তু জল ব্যবহার করতে হবে। দিয়ে এই সবুজ চাটনিটা বানিয়ে নেওয়ার পরে ভেটকি মাছে ভালো করে মাখিয়ে নিতে হবে সব মশলাটা, আর মিনিট 5 থেকে 8 রাখতে হবে, যাতে মশলার ফ্লেভারটা মাছের মধ্যে বেশ ভালো করে যায়। অল্প একটু গন্ধরাজ লেবুর যে খোসা কুড়িয়ে নিয়ে ওটা আমি দিয়ে দিচ্ছি। এতে কিন্তু এই মাছের পাতুরির স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়ে যায়। কলা পাতা আমি সেঁকে নিয়েছিলাম, ঠিক যেইভাবে আমরা বাঙালি পাতুরি করার জন্য কলা পাতা একটু তেল বুলিয়ে সেঁকে নিই, সেরকমই করতে হবে। তারপর মশলা সমেত ম্যারিনেট করা মাছটাকে দিতে হবে। আর এটাতে একটু বাঙালি টাচ দেওয়ার জন্য আমি কি করেছি, সর্ষের তেল দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে পার্সি স্টাইলে কিন্তু তেল দেওয়া হয় না, এমনিই করা হয় রান্না এটা। এবার পাতাগুলোকে মুড়ে নিয়ে ছোটো ছোটো পার্সেল পকেট বানিয়ে নিতে হবে। আর যেহেতু কলা পাতাটা সেঁকা ছিল, তাই কিন্তু এটা বাঁধার জন্য কোনো রকমের সুতো বা দড়ি ব্যবহার করতে হবে না, এটা কিন্তু এমনি থেকে যাবে। একে একে সমস্ত মাছের পিসগুলো কলা পাতায় মুড়ে নিতে হবে। আর প্রত্যেকটার মধ্যেই কিন্তু আমি সর্ষের তেল দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালের পরিমাণটা কিন্তু অবশ্যই আপনার স্বাদ মতো ব্যবহার করবেন, একটু ঝাল হলে ভালো লাগে। আর চিনি দিলে কিন্তু ওই টক নুন ওটার না ব্যালেন্সটা খুব ভালো হয় ওর সঙ্গে, যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তাই। এইভাবে একে একে আমি সবগুলো মাছকে কলা পাতার মধ্যে মুড়ে নিয়েছি। এবার একটু ক্লোজ ভিউ দেখাচ্ছি, দেখুন কি সুন্দর সবুজ রঙের দেখতে হয়েছে, আর ওপরে সর্ষের তেলটা পড়তে জাস্ট দারুণ লাগছে। সবগুলো মাছ মোড়া হয়ে গেছে, এবার এটাকে স্টিম করে নেব। আপনি চাইলে কিন্তু ফ্রাইও করতে পারেন, তবে স্টিম করলে কি হয়, একটু বেশি হেলদি হয়। ফ্রাই করলে আবার অল্প একটু তেল দিতে হবে তাওয়াতে, তাই স্টিম করে নেওয়াটাই বেটার। আর ট্র্যাডিশনাল পার্সি পত্রানি মাছতে কিন্তু স্টিম করে নেওয়াই হয়। আর আমি এখানে ইডলি মেকারের কড়াইতেই কিন্তু স্টিম করে নিয়েছি। মিনিট 10 থেকে 12 আমি স্টিম করে নিয়েছি মাছটাকে। তারপরে গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। বাড়িতে ট্রাই করলে আমাকে জানাবেন কেমন লাগলো। নমস্কার।